আজকে করব আমি সোয়াবিনের তরকারি। তো সোয়াবিনের তরকারি মাংসর মতো কীভাবে টেস্ট হবে সেইভাবেই বানাবো। তার জন্য কি করব, তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি এগুলো ফোড়ন দেবো। ফোড়নটা দিয়ে ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে আমি টমেটো আর পেঁয়াজ কুচি রেখেছি, এগুলো দিয়ে দেবো। তো পেঁয়াজ টমেটোটা ভালো করে ভাজা হোক, তারপরে পরের মশলাগুলো অ্যাড করবো। পেঁয়াজ টমেটোগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে অ্যাড করবো সোয়াবিনগুলো দিয়ে দেবো, তার সাথে আলুগুলোও দিয়ে দেবো। আলু সোয়াবিনটা দিয়ে আলু একটু ভালো করে ভাজবো। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো একে একে অ্যাড করবো। নুন, লঙ্কা, হলুদ এটা তো লাগবেই, এটা আর আছে এখানে পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট। এই মশলাটা দিয়ে আরও ভালো করে বেশ খানিকক্ষণ কষাবো। এবার আলু সোয়াবিনটা মশলা দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়েছি, খুব সুন্দর মশলা কষানো একটা সেন্টও ছাড়ছে। এইবার এর মধ্যে যেহেতু অনেকক্ষণ ধরে কষানো আলু সোয়াবিন সবই প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার অল্প সামান্য জল দেবো, মাখা মাখা যাতে ব্যাপারটা হয়। আরও 10 মিনিট এইভাবে একটু ধিমি আঁচে ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলেই রেডি হয়ে যাবে আমার সোয়াবিন। পুরো এইভাবে বানিয়ে দেখবেন, পুরো মাংসের মতো টেস্ট হয়। এবার কষা কষা হেভি খেতে লাগে। সবসময় মাছ মাংস থেকে একটু আলাদা রকম সোয়াবিনটা খেতে ভালোই লাগে মাঝের মধ্যে এরকম বানালে। এবার এটা ঢাকা দিয়ে দেবো, 10 মিনিটের জন্য ধিমি আঁচে একটু বসিয়ে দেবো, তাহলে দারুণ টেস্ট হয়ে যাবে। এই 10 মিনিট পরে খুললাম, এই যে মাখা মাখা ব্যাপারটা হয়ে গেছে। লাস্ট ফিনিশিং যেটা, যার জন্য টেস্টটা আরও বেশি বেড়ে যায়, সেটা হলো গরম মশলা। গরম মশলা তো আছেই, আর লেবুর রস। ব্যাপারটা স্পাইসি হয়ে যায় লেবুর রসটা দিলে। এবার বানিয়ে দেখবেন পুরো মাংস ফেল হয়ে যাবে, এত সুন্দর টেস্ট হয়। রেডি হয়ে গেছে আমার কষা কষা সোয়াবিন আলুর তরকারি। গরম ভাতের সাথে একবার জমে যাবে, অনবদ্য টেস্ট হয়। সবসময় মাছ মাংস হয়, এটা ধরুন একটু পেঁয়াজ রসুন দিয়ে দেখবেন সোয়াবিন করলে মাংসের মতো লাগে, খেতে তো দারুণ লাগে। একটু খালি নুন টেস্ট করি, নুন ঝালটা একবার পারফেক্ট হয়েছে, দারুণ হয়েছে খেতে। আজ তাহলে আমার রেসিপি রেডি, আজ তাহলে আসি, টাটা।